আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম রিসান্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো গন্ধ ছাড়া সেরা স্বাদে হাঁস ভুনা বা হোটেল স্টাইলে হাঁস ভুনা রেসিপি। এখানে একটি হাঁস নিয়েছি, এখন হাঁসটিকে ধুয়ে সেঁকে নিব চুলায়। এখন আমি হাঁসটিকে সেঁকে কেটে নিচ্ছি। হাঁসের মাংসের সঙ্গে দেওয়ার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 3 টেবিল চামচ জিরার গুঁড়া। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ সরিষা এবং হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ লবণ, 3 টেবিল চামচ আদা বাটা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। এখন হাঁসের মাংসের সঙ্গে সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি। এখন রান্নাটি আরম্ভ করব। তার জন্য এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, সবুজ এলাচ, বড় কালো এলাচ এবং কিছু লং। এখন সব কিছু দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এগুলো এভাবেই কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এখানে কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি মাংসের সঙ্গে দেওয়ার জন্য। দেখুন আমি রসুনের শুধু একটি আবরণ রেখে কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখন 5 মিনিট পরে এগুলোকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখাচ্ছি, দেখুন মাংস থেকে পানি বের হয়েছে এবং তেলও উপরে উঠে এসেছে। 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। মাংসগুলো কষানোর জন্য এখন 1 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসগুলো কষানোর জন্য ঢেকে দিয়েছি। ভালোভাবে হাঁসের মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন এখানে গোটা রসুনগুলো দিয়ে দিব। এখন আবারও ঢেকে দিচ্ছি। এখন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে 2 মগ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এই মগের 2 মগ দিয়ে দিচ্ছি। এখন এগুলো মিডিয়াম আঁচে ভুনা করে নিব। এগুলো ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে এখন রেখেছি। কিছুক্ষণ পর এখন দেখাচ্ছি, এগুলো আমি অফ ক্যামেরায় কয়েকবারই নেড়ে দিয়েছিলাম। আমি 1/3 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি রান্না করা মাংস থেকে 2 টেবিল চামচ ঝোল এনে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে রান্না করা মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি গোটা গরম মশলা যেগুলো দিয়েছিলাম, তেজপাতা, দারচিনি, এগুলো কিছু উঠিয়ে নিচ্ছি। এখন রান্নাটি কমপ্লিট। এখন তৈরি হয়ে গিয়েছে মজাদার গন্ধ ছাড়া সেরা স্বাদে হাঁস ভুনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।